ও অমানিবার, আমি জানতাম তুমি বিনা পয়সায় আমার ঘাটে পার হও, কিন্তু তুমি যে চোর এই কথা তো জানা ছিল না। কার ঘরের মানিক এনেছে চুরি করে? ওরে ওরে মাধব, এই ধন যে চুরি করা যায় না রে। ওরে মাধব, এই ধন যে চুরি করা যায় না, ভক্তি বিনে এই ধন পাওয়া যায় না। ওরে এই যে প্রেমের বস্তু রে, ভক্তির ধন ভক্তি বিনে এই বস্তু মেলে না মাধব। তুই জানিস তাকে এসেছে মাধব, পার করে দে, পার করে দে। আজ তুই সকল পাওনা পেয়ে যাবি। এরা কে জানিস? কে? ওরে স্বয়ং ভগবান। হ্যাঁ ভগবান, ভগবান আমি বিশ্বাস করবো তোমার সাথে তুমি মিথ্যা কথা বলে পার হয়ে যাবা, সেই জন্য আমাকে অনেক অনেক কথা বলছো। তার প্রমাণ কি? প্রমাণ দেখে আয়। অহল্যা পাশানি উদ্ধার হয়ে চলে গেছে রামের পদরজ পেয়ে, তাই সত্যি? হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, আমি দেখে আসি। বইটা রেখে যায় নাই, যদি বইটা রেখে যাই, যদি নৌকা বেয়ে উপরে চলে যায়। দাঁড়াও, এবার কি করেছে? বইটা কাঁধে নিয়ে ছুটতে লেগেছে। ছুটতে ছুটতে গিয়ে দেখে যে জায়গায় পাষাণ ছিল পাষাণ নাই, বিরাট এক গর্ত। হায় হায়, এইবার মনে মনে অন্য ভাবনা। ও বাবা, এই বালক যদি আমার তরিতে পার করি, আমার নৌকায় পার করি, চরণ পরশে যদি আমার নৌকা আবার উদাহ হয়ে যায়, উদ্ধার হয়ে যায়, আমি ছেলে বলে নিয়ে খাবো কি? আমি তো গরিব মানুষ, ভাঙা কাস্তের তরি। আমার তরি যদি উদ্ধার হয়ে যায়, উদ্ধার হয়ে যদি আবার আর নারী রূপ ধরে, তখন আমি করবো কি? আমার এবার কি হবে না? পার করা হবে না। কেন পার করা হবে না? ওই আমার কাস্টের তরি ওই যে ওরকম উদ্ধার হয়ে আবার নারী মূর্তি ধারণ করে, সেই নারী আমি রাখবো কোন জায়গায়? এক নারীর ঠেলায় আমি অস্থির ভাত দিতে পারি না। গালাগালি ঠেলা ঠেলি সারাদিন খেঁচাখেঁচি লেগেই থাকে। এক নারীর আমার এক পাটনির ভয়ে, আবার আর একখান যদি ওরম নারী জুটি, আমি তো প্রাণী মারা যাবো, দরকার নাই। তোমার এই বাচ্চা বালকার পার করবো নাই। ওরে মাধব, পার কর, পার কর। পার করতে পারি, ওই চরণ ধোয়াবো, চরণে ধুলাবালি যদি না থাকে তারপরে পার করব। এই ও রাম, তুমি এখানে আসো। ওই যে নৌকার চরণ ধোয়াবো কেমন করে? ওই যে যদি ওই গঙ্গায় ধোয়ায়, তাহলে আবার কি না কি হবে? সব যদি উদ্ধার হয়ে যায়, গঙ্গা শুদ্ধ উদ্ধার, মাছ টাছ যা আছে উদ্ধার, বেকায়দায় আর কি, কাণ্ড, বেকায়দা কাণ্ড। এদিকে আসো। ভক্ত বড় চতুর, ওই জন্য ভক্ত বড় চতুর। আমার কাছে এসো। ওই নৌকার যে জল সেচনের সেচন থাকে না, কি বলে ওটাকে? মনে না এখন, হাউস বলে, মানে সেচন আর কি, হাউস। ওই ওই সাহসে করে জল নিয়ে এসেছে। রাম কি দাঁড়াও এখানে, এর মধ্যে দাঁড়ানো যায়? ও মাধব, এর মধ্যে দাঁড়ানো যায়? ভগবানের সবই পারে, ভগবানের সবই পারে। দাঁড়াও, নাই পার করবো না কিন্তু। এবার কি করে? ওইটুকু শহর মধ্যে দাঁড়ানো যায়, দুই পা থর থর করে কাঁপে। তুমি ভগবান নাকি অন্য কিছু? হ্যাঁ কেন? এইটুকু বুদ্ধি নাই? চরণ ধোয়াবো, আমি তো বসে আছি, তুমি দাঁড়িয়ে আছো, আমার মাথার উপর তোমার হাত রাখা, মাথায় হাত দাও। ভক্ত যদি পাই গো, চরণ ধৌত করছে, ভগবানের হস্তখানি শিরে ধরেছে।
কত কায়দা বাবা, ভক্তই জানে সেই কায়দা, ভগবান ধরার কায়দা। যে তুমি এত বোকা, আমার মাথায় হাত দাও, তাহলে তুমি আর পড়বে, পড়ার ভয় থাকবে না। মাথায় হাত দিয়েছে, মনে মনে ভাবে মাধব তুই বড় চতুর তাই না, চরণ ধৌত করছিস, আবার শিরে হস্ত রাখতে বলছিস। এবার এবার কি করছেন, চরণ ধোয়ালেন, ধোয়ে নৌকায় তুললেন, বলছে দাঁড়াও রাম তোমাকে কুলে করে তুলবো। কুলে করে তুলেছে, চরণ মানে যদি ধুলোবলি থাকে, দুই একটা কণা ঢনা থাকে, ওই চরণখানি রাম তুমি এখনো বিশ্বাস নাই, চরণখানি তুমি নৌকার বাইরে রাখো, খুলে বসো আর চরণখানি বাইরে রাখো। ঠিক আছে। ওই জল, চরণ ধোয়া জল কি করবে, চতুর্ভক্ত হলে কি করে, কোথায় ফেলবো, কার মাথার উপর পরে, কে আবার উদ্ধার হয়ে আবার কোন রূপ ধারণ করে। তাহলে হরি বল হরি বল। এবার মনে মনে ভাবনা করে কোন জায়গায় ফেলবো, আবার কোন বেকায়দা হবে দরকার নাই, আমার দোষ হবে, খাইয়ে ফেলবো। রাম নাকে হাত দিয়েছে বলেই এই পর্যন্ত আসলাম, নাইলে যা অবস্থা হয়েছিল আসা যেত না। রামের ওই ছোট্ট আঙুল তো নাকে দিয়েছে, চারদিকে একটু ফাঁকা টাকা আছে, ওই দিকে যাই পরে। এবার ওই চরণ ধোয়া জল এক ভক্তি ভরে সেবা করে নিয়েছি, আমি অন্য কোথায় ফেলবো না, চরণ ধৌত জল আমি সেবা করবো। রাম তোমাকে আর পাই আর না পাই, পেয়েছি যখন কেউ না জানো, আমি সেবা করে নিয়েছি। এবার নৌকায় ওঠো ওঠো, ধীরে ধীরে বাইছে নৌকা, নৌকা ধীরে ধীরে বাইছে, আর তাড়াতাড়ি যেতে হবে। লক্ষ্মণ ভাই তাড়াতাড়ি বাও, আমাদের খিদে পেয়েছে, ওপারে যেতে হবে, তারপর খাওয়া দাওয়া। এরকম করছো কেন, বাবু তাড়াতাড়ি। কথা বলছে না মাধব, তিন চারবার বলছে, কানেও শোনেনি। রাম বলছে মাধব, মাধব তুমি এত আস্তে আস্তে কেন বাইছ, প্রভু গো আস্তে আস্তে কেন বাইছি জানো, আমি তো সামান্য এই ঘাটের মাঝি, তুমি তো জগৎ ঘাটের মাঝি। হরিবল হরিবল। আমাকেও একদিন তোমার ঘাটে পার হতে হবে, জগৎবাসী সকলকে তোমার ঘাটে যেতে হবে, পার হইতে। যেদিন তোমার নৌকায় উঠবে সেদিন যেন দয়াময় রাম তুমি দেরি করো না, সেদিন যেন আমার মতন দেরি করো না, তাদের করে তোমার চরণ ধরিতে বাবা। এই জন্য আমি ধীরে ধীরে বাইছি, সেই শিক্ষা তোমায় দিলাম, সেই দিনের জন্য তুমি দেরি করো না। নৌকায় চাপা মাত্র তুমি যেন ওপারে পৌঁছে। ও দয়াল, যেদিন দাঁড়াবো তোমার ঘাটে, যেদিন তোমায় ডাকিবে সকলে, যেদিন অকল দরিয়ার মাঝি বলে তোমায় ডাকবে, মাঝি পার করা মানে, সেদিনের জন্য তুমি দেরি করো না। হ্যাঁ ওরে অকল,
হ্যাঁ অকুল দরিয়া মাসিরে উড়ে গেছে। যেখানে নিয়েছিল আমার তো তখন আমার সারা হয়ে যেত। হ্যাঁ ওরে অকুল দরিয়া মাঝিরে হারে মাঝি পার করো মা ওরে ঝড়বা দোলে ঘর বারণী ওরে আমি হত ভাগা ঘর বারণী চলার পথ মোর ঘুরিয়ে গেছে রে ওরে মাছি এই না নদী কিনারে হারে মাঝি পার করো আমারে ওরে অকুল রিয়ার মাঝি হারে মাঝি পার করলা ও কোন পথ দিয়ে কোথায় এলাম রে ওরে চোখে যায় না কিছু দেখা ঝড়ের রাতে কাঁদি বসে রে ওরে সঙ্গে কেউ নাই আমি কেউ নাই আমি একা ওরে এই ছিল কপালে লেখা ওরে আমি এমনই হত ভাগা এই ছিল কপালে লেখা
হতভাগা ও চলার পথ মোর ফুরিয়ে গেছে রে মাঝি এই না নদী কিনারে রে মাঝি পার করো আমারে আর কুল তো রিয়ার মাঝি রে আরে মাঝি পার করো আমারে একেতে ভোর আধা রাতি রে এ এ ওরে আমার বন্ধ এ দুই আখি ক্লান্ত দেহে শান্ত মনে রে ওরে মাঝি তাই তোমারে ডাকি ওরে আমি করলাম বাকি হলো বাকি রে। ওরে আমার কত বাকি কর্ম আমি ছিলে বাকি করিলে বাকি ওরে আমার কত বাকি করব ভাই ও বিপদ কালে সম্বল বিহীন রে মাঝি খুঁজে ফিরি তোমারে ঘাটের মাঝি পার করো আমারে আরে মাঝি পার করো আমারে ওরে সারা জনম করলাম ভিক্ষারে এ ওরে কাঁধে লয়ে ভিক্ষার সুলি কেউ দিল না কানা করি রে ওরে পেলাম মিশে করা বলি আমি কুরাইতাম যদি সাধু চরণ খুলি রে ওরে আমি নাইবা হলেন মহাজন হয়তো
শরণ পেতাম গো, আমি বঞ্চিত হলে সম্মারে। ঘাটের মাঝি পার করো আমারে, আরে মাঝি পার করো আমারে। অনাদি কয় পরাণ প্রিয় রে, ওরে আমি তোমারে কি কব, তুমি নাকি দয়াল মাঝি রে। ওরে আমার নিকরের বান্ধব, আমি ইপার কিংবা উপার থাকি রে। ওরে আমার পারা পারে দরকার নাই, আমি পার কিনা ওপার থাকি আমার পাড়া পারে দরকার নাই। তুমি যে থাই থাকো মাঝি রে, রেখো তোমার চরণের ধারে, তুমি যে থাই থাকো মাঝি রে। আমায় রেখো তোমার চরণে। ও দয়াল রাম, সেদিন যেন তোমার চরণ সারা করোনা গো, আর চরণ ছাড়া করো না গো। সেদিন চরণ সারাই আমায় করোনা গো, চরণ ছাড়া আমায় করো না গো। ওরে তোমার কাছে আমার বলা রইল, চরণ ছাড়া সারা করোনা গো। তোমার কাছে বলা রইল, চরণ ছাড়া করো না গো। ওরে যাব যেদিন তোর ঘাটেতে চরণ ছাড়া করোনা, হায় যেদিন পার ঘাটাতে চরণ ছাড়া করো না গো। চরণ ছাড়া করোনা হে আমার চরণ ছাড়া করো না। করোনা রাম, ও দয়াল রাম, দয়াল দিন বন্ধুরা এইভাবে পার করে নিয়ে যাচ্ছে। এদিকে গঙ্গা যিনি মনে মনে ভাবেন তিনি তাই তো এমন রামের চরণে পেয়েছি, আমি কেন ছেড়ে দেব। তাই মকর বাহিনী গঙ্গায় উদয় হয়ে রামের চরণ ধৌত করে